ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো কাউন্সেলিংয়ের জন্য মেয়ে কাউন্সিলরের কাছে যাবেন নাকি ছেলে কাউন্সিলরের কাছে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, মিরপুর 2-এ। অনেকে এই প্রশ্নটি করে, অনেক ক্ষেত্রে অনেকে তারা বুঝতে পারে না যে আসলে কোন কাউন্সিলরের কাছে যে যাবে। আবার বুঝলেও মনে করে যে তার ভিতরে যে ইস্যুগুলো সেগুলো কি একজন ছেলে কাউন্সিলরের কাছে যাব না মেয়ে কাউন্সিলরের কাছে যাব। এটা যদি মেয়ে কাউন্সিলর জেনে যায় তাহলে আমার তো অবস্থা কি হবে। আবার ছেলে কাউন্সিলর যদি এটা বলি তাহলে তো এটা একটা লজ্জার বিষয়। তাহলে আমি কি করব। আমি তাদের উদ্দেশ্যে এই প্রশ্নটি যিনি করেছেন বা যেখান থেকে আমি পেয়েছি তার বেসিসে আমি প্রশ্নটির অ্যান্সারটি দেব। তো কাউন্সেলিং কিন্তু একটা সিস্টেমেটিক প্রসেস, যেখানে একজন কাউন্সিলর বিভিন্ন রকমের এডুকেশনালের ভিতর দিয়ে যেতে হয়। নির্দিষ্ট কিছু ট্রেনিং, নির্দিষ্ট ইনস্টিটিউশনাল যে ডিগ্রিগুলো সেগুলো নিতে হয়। অনার্স মাস্টার্স আমরা যেটা বলি, মেডিকেল সেটিংয়ে কাজ করা, তারপরে আসে এখানে বলা হয় নন জাজমেন্টাল বিষয়টি, অর্থাৎ যে কাউন্সিলর হবে সব কিছু নন জাজমেন্টালি দেখবে। কোনো রকমের বিচার বিশ্লেষণ, কোনটা ছোট কোনটা বড়, কোনটা ভালো কোনটা খারাপ, এই জিনিসগুলো কিন্তু একজন কাউন্সিলরের ভিতরে থাকে না, সে মেয়ে হোক বা ছেলে হোক। তাদের ভিতরে জেনুইননেস থাকবে, তারা জেনুইন থাকবে। তাদের যখন কেসগুলো শুনবে বা কেসগুলো নিয়ে ডিল করবে তখন তার নিজের যে ব্যক্তিসত্তা সেই জায়গা থেকে ইমপ্যাথেটিক্যালি আন্ডারস্ট্যান্ডিং করবে ওই ক্লায়েন্টকে বা ওই পেশেন্টকে। এটি ছেলে এবং মেয়ে সবাই করবে। তাদের ভিতরে কনফিডেন্সিয়ালিটি থাকবে, অর্থাৎ বিষয়গুলো গোপন রাখা হবে। সেশনে যখন বসবে তখন ওই সেশনে যা যা হবে একজন কাউন্সিলর এবং ক্লায়েন্টের ভিতরেই সব কিছু থাকবে। কেউ এটা বাহিরে বলতে পারবে না, একজন কাউন্সিলর বলতে পারবে না, সে ছেলে হোক আর মেয়ে হোক, যেই হোক। তো এইরকম কিন্তু বিভিন্ন রকমের বিষয় থাকে। যারা প্রফেশনালি আমরা কাজ করি তারা হচ্ছে যে ছেলে হই মেয়ে হই, হয়তো বা এটা জেন্ডার ওয়েতে আমরা হচ্ছে যে আলাদা, কিন্তু আমাদের লার্নিংয়ের যে জায়গাটি বা আমাদের ট্রিটমেন্টের জায়গাটি কিন্তু সবারই সমান। আমাদের কিছু ইথিক্স রয়েছে, ইথিক্যাল গাইডলাইন রয়েছে, সেগুলো আমাদের ফলো করতে হয়, সেগুলো আমাদের জানতে হয়, সেগুলো আমাদের যখন আমরা পেশেন্ট দেখি তখন কিন্তু এটা মাথায় রেখেই আমরা পেশেন্ট দেখি। সো আপনার মাথায় যদি এরকম হয় ছেলে কাউন্সিলের কাছে যাব না মেয়ে কাউন্সিলের কাছে যাব, এটা একটা আপনার ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হবে, একটা কনফিউশন তৈরি করবে। সব থেকে ভালো আপনার কাছাকাছি ছেলে হোক মেয়ে হোক যেই হোক একজন কাউন্সিলরের কাছে যাওয়া, তার সাথে কথা বলা, আপনার ইস্যুটা নিয়ে সঠিক চিকিৎসা নেওয়া। এইখানে আপনি যেটি ফলো করবেন বা যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো সেই যে অ্যাপ্রোচটি ব্যবহার করে সেটি আপনার যে প্রবলেমটি বা ডিসঅর্ডারটি সেই ক্ষেত্রে কতটুকু ইফেক্টিভ, কতটুকু ভালো কাজ করে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এইভাবে ডিফারেন্সিয়েট করে যে ছেলে বা মেয়ে, এটা কিন্তু আসলে খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি আপনারা নাও পেতে পারেন। সবসময় দেখবেন যে আসলে কাউন্সিলরের কাছ থেকে আপনি কী পাচ্ছেন। আপনি যখন কাউন্সিলিংটা নিতে যাচ্ছেন ওই কাউন্সিলর আপনার কথাগুলো মন দিয়ে শুনছে কিনা, তার ভিতরে ইমপ্যাথি আছে কিনা। সে যখন আপনি যখন কথা বলেন তখন তার কথা বলার মাঝে মাঝে সে আপনাকে পরামর্শ বা আপনাকে গাইডলাইন দেওয়া বা আপনাকে বিভিন্ন রকমের সাজেশন দেওয়া, এই জিনিসগুলো দেয় কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ অবশ্যই কাউন্সিলিং কোনো এরকম কোনো সাজেশন দিয়ে দেওয়া, পরামর্শ, ভালো মন্দ কথা বলা এটা না, এটা যে কেউই করতে পারে। কাউন্সিলিং একটা মেডিকেল টার্ম। যারা এই প্রফেশনে আসে তাদের একটা লং জার্নি থাকে, তাদের 15-20 বছরে একটা পড়াশোনার ভিতর দিয়ে যেতে হয়। এরপর পরবর্তীতে আরও বিভিন্ন রকমের ট্রেনিং, বিভিন্ন রকমের স্কিল তাদের কিন্তু গ্রো করতে হয়। সো এখানে মেয়ে ছেলের ব্যাপারটি খুব বেশি আসবে না আমার মতে। আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনি যে কোনো একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, আপনার মনের কথাগুলো বলতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আমি যে বিষয়গুলো বললাম সেই জিনিসগুলো আছে কিনা। সাথে সাথে এটাও দেখবেন যে আপনি যেখানে থাকেন সেখান থেকে আপনার আপনার সহজ হয়, অর্থাৎ কাউন্সিলিংটা কিন্তু প্রতি সপ্তাহে একটা নিতে হয়।
সেই রকম একটা প্লেসে আপনি যাবেন অবশ্যই, যেখানে আপনি এই ধরনের খুব সহজেই আপনি কাউন্সেলিংটা প্রতি সপ্তাহে একটা করে নিতে পারবেন বা 2 সপ্তাহে একটা করে নিতে পারবেন। তো এইভাবে ডিফারেন্সিয়েট করতে পারেন। কিন্তু একজন মেয়ে কাউন্সিলর বা ছেলে কাউন্সিলর কার কাছে যাব, এটা আসলে খুব বেশি ইফেক্টিভ হবে না আপনার চিকিৎসার ক্ষেত্রে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে এরকম চিকিৎসার ক্ষেত্রে এটা চিন্তা করে বা লজ্জাবোধ করার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে তারা চায়ও না, এবং তার যে বিষয়টি বা যে ইস্যুটি গ্রাজুয়ালি বাড়তে থাকে, অনেক বেশি বাড়তে থাকে, এবং হয়তো বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন সাধারণ, সেটা ক্লিনিক্যাল অ্যাংজাইটি বা ক্লিনিক্যাল ডিপ্রেশন কিন্তু হয়ে যায় অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে সিজোফ্রেনিয়া বা অন্যান্য যে ক্রনিক যে ইলনেসগুলো সেগুলো হয়ে যায়। তো আপনার যখনই ফিল হবে যে আপনার একজন কাউন্সিলরের কাছে যাওয়া উচিত, তখন একজন যাকেই পান আপনি তার কাছেই যাবেন। ছেলে মেয়ে ডিফারেন্সিয়েট করার কিছুই নেই। তো আজকের ভিডিওটি এখানেই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।